বিজয় দিবস 16 ডিসেম্বর উপলক্ষে আজকের সভার সম্মানিত উপস্থিতের সভাপতি উপস্থিত বিশেষ অতিথি আমার ছাত্রছাত্রীদের আসসালামু আলাইকুম। আমি আদর্শ গ্রাম প্রথম যখন আসছিলাম তখন আমি আসছিলাম নিয়ামন হিসেবে। যখন নিয়ামন হিসেবে আসছিলাম আমি অনেক বিষয় নিয়ে আমাদের এই আদর্শ গ্রামে সহকারী শিক্ষক জনাব ইউনুস আলী সাহেব আমাকে বললেন, স্যার তাহলে আদর্শ গ্রাম চলে। আমি বললাম যে আদর্শ গ্রাম তো আমার তো এখন হয় না, চলে। তারপরে উনার সাথে আসলাম, আসার পরে এখানে একজন লোক ছিল আবুল কালাম সরেবার, উনার সাথে পরিচয় করে দিল। তখন আমি চেয়ারম্যানের সাথে পরিচয় ছিল না, উনি কিন্তু স্কুলের সভাপতি ছিলেন। পরে জানাই আমি আবার আমার উপজেলায় নিয়ে গেলাম। আমার উপজেলায় নিয়ে যাওয়ার পরে তখন এখানে উপজেলায় শিক্ষক ছিল মোহাম্মদ আমি। ওরা আলোচনা করতেছি, আমার আগে প্রধান শিক্ষক ছিল ওমর ফারুক। ওরা ওখানে বলতেছে যে স্কুল বন্ধ করে দেওয়া হবে, আপনার স্কুলটা বন্ধ করে দেওয়া হবে, মুক্তি বন্ধ করে দেওয়া হবে, আপনার প্রধান শিক্ষক নিয়ে নেবে। আমি তো আর জানি না যে আমার একটি বিষয় এরা নিয়ে আসছে। ওরা বলতেছে তোমার প্রধান শিক্ষক 3 মাস পরে আসবে, এখন এটা উনারে গেস্ট টিচার হিসেবে প্রধান শিক্ষক হিসাবে রাখা যায় না। উনি আমার শিক্ষক হিসাবে বলছিলেন এটা কি আপনার তো মনে হয় এটাকে একটা পাইছে একটা প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমি কি একটা গেস্ট হিসেবে প্রধান শিক্ষক হিসাবে কিভাবে চালাবো। তখন ওরা আমাকে এই স্কুলে বাংলা করে নিয়ে নিয়েছে। আসলে এরপরও আমার কিন্তু এখানে থাকার উদ্দেশ্য ছিল না, আমার আশা ছিল আরো করে চলে যাওয়ার। আল্লাহরও হুকুম আছে, আল্লাহ আমার এখানে রাখবে, সবাই মাঝে রাখবে, সবার সাথে এভাবে। এখন যেভাবে একজন টিচার এখানে 2 মাস ক্লাস করে আমাদের প্রেমে পড়ে গেছে, আমি এভাবে প্রেমে পড়ে গেছিলাম। যে আদর্শ গ্রামের ভালোবাসা পড়ে গেছি, পড়ে যাওয়ার কারণে আমার কিন্তু আরো বড় বড় বিগ সুবিধা খাবার থাকা সত্ত্বেও আমি কিন্তু যেতে পারি না। এটা আমার সৌভাগ্য না, সৌভাগ্য শুধু আমার মহান আল্লাহ জানে, আমি কিন্তু জানি না। আর তার মধ্যে আমার সবচেয়ে বড় কাছের লোক ছিল আমাদের বারবার নির্বাচিত সভাপতি জনাব আবুল কালাম সাহেব। উনি যখন সকাল সন্ধ্যা উনি বলছিলেন আপনি ফ্রি, আপনি যে কোনো সময় আমার কাছে আসবেন, আমারও পাইবেন, আর আপনি কোনো টেনশন করিয়েন না, কোনো কিছু যদি কোনো সমস্যা পড়েন আমি আছি। আমি হচ্ছে ভোরে 6টা বাজে ওই সময় উনি উনি চিকিৎসা করতো, আর অনেক সময় রাত্রে যাইতাম। আবার যখন ভোর অংশে যাইতাম সবাই বলতো সরাই দিত, বলতো যে সবাই আদর্শ গ্রামের লোক প্রধান শিক্ষক আসছে, সবাই সরেন। কিন্তু উনার যে আন্তরিকতা, উনার যে মহানুভবতা, এটা এখনো বলার মতো। উনার সার্বিক সহযোগিতায় এই স্কুল ছোট ছোট পা করি আজকে এই স্কুল একবার উন্নত অবস্থায় এসে পৌঁছেছে। তারপরে যাই উনি আমরা এই স্কুলে যখন আমি দায়িত্ব নিই তখন এই স্কুলের পাশের হার ছিল 0%। আসেন্ট হয়ে যাবেন
আমি যখন উপজেলায় যাই, উপজেলায় একটা সাব ক্লাস্টার নিতে হয়েছিল, তখন বলছে যে না 0% স্কুলে রাখা হবে না, এটা বন্ধ করে দেবো। তখন আমরা 4 জন শিক্ষক ছিলাম, আমাদের দায়িত্ব দেওয়ার পরে বলে যে উনি কি পারবো এই 0 থেকে এটা উনারা উত্তরণ করা। এর পরের বছরে আমরা 9 জন পরীক্ষা দেওয়াইছি, 9 জন পাস করলো এবং ভালো রেজাল্ট করছিল। ওদের মধ্যে কয়েকজন এখন সরকারি চাকরি করে। তো ওরা ভালো ওরা অন্যদের পাস করার পরে মোটামুটি আমরা মানে আমাদের যেটা দরকার ছিল এটা আমরা পূরণ করতে সত্য পূরণ করে গেছি, আমাদের জানলে শেষ হয়েছে। এরপরে আমরা যখন সমাপনী পরীক্ষা দিয়েছিলাম, তখন আমাদের চেয়ারম্যান সাহেব আছে, উনি নিজে প্রশংসা করতো যে আদর্শ গ্রামের স্কুল তো নতুন, এই দাসের স্কুলের সাথে ওনারা কম্পিটিশন করে। আমরা কিন্তু যখন ছাত্রছাত্রী যখন পাঠাইতাম, আমাদের পাশের প্রধান শিক্ষক ছিল এমদাদ স্যার, উনি বলতো যে তুই এত ভালো কিভাবে করো, তুই তো আমার ছাত্র তুমি। আবার আমার প্রধান শিক্ষক তো হাই স্কুলের প্রধান শিক্ষক আছে, উনি আমার পাশে আছে, উনি আমরা যখন আমাদের স্টুডেন্টগুলো পাঠাইতাম ওখানে কম্পিটিশন করতো। আর দেখবেন এক সময় আমাদের যেমন আমরা সাধারণ একটা প্রবাদ আছে, আমরা বাড়ির লোকে ভোট দিলে যাওয়া খান, যত দূরে যাবেন তত সহজে মানুষ হবে। দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীগুলো পড়ে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় তোমার গেছে না, আমার তো লোক আসলে আমি কারণে গেছি। দেখবেন ভোলা, বরিশাল, তারপরে নোয়াখালী, ওই খুলনা, বিভিন্ন ধরনের একবার উপকূলের ছেলে পেলেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু ঢাকার লোক নাই। ঢাকা ছেলে পেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কম কথা বলবো, একবার উত্তরবঙ্গে থেকে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়। যত দূরে যাব তখন তত দূরে তার একটা মাইন্ড সেট থাকে যে আমি অনেক দূরে দূরে আইছি, আমাকে মানুষ হতে হবে। আমি অনেক কষ্ট করে আমার এসেছি, আমার মা বাপে টাকা পয়সা খরচ করে আমার এখানে পাঠাইছে, আমি মানুষ হতে হবে। আর তখন অভাব ছাড়া মানুষ হতে হবে। আমাদের পরিবারে অভাব ছিল, আমরা মানুষ হয়েছি। যারা পয়সাওয়ালা লোক, টাকা পয়সাওয়ালা, তাদের উদ্দেশ্য হলো আমার ছেলেটা কোনো রকম একটু গন্ডি পার করো, এই গন্ডি পার করলে আমি আমার ছেলেটারে একটা লাইন করে দেবো, বিদেশে পাঠিয়ে দেবো। আমি অনেক ছেলেকে অনেক সব উদ্দেশ্যে, আমার একটা সমস্যা ছিল, সমস্যা হলো আমিও বিদেশে যাওয়ার জন্য আমার বয়স একটু বেশি দিছিল, কথা বুঝিয়ে, কিন্তু আমার তো আল্লাহ জানে আমি পাস করাইবো, আমি ইউনিভার্সিটি যাবো, আমার মনে হয় এটা আশা ছিল না। আমি ইউনিভার্সিটি পাস করে আমি এখন শিক্ষকতা করি, কিন্তু আমি এই কারণে অনেকের বয়সও কমাইছি। প্রথম যাদের নিবন্ধন কার্ড ছিল এটারে এবারে আমি বয়স কমাই দিচ্ছি। আমি আমার আশা কথা ছিল এখানে অনেক মেধাবী ছিল, এই সর্বাঞ্চলের মেধার অভাব নাই, এরা কিন্তু অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে, এরা কিন্তু জোরে পড়ে। আমার বিশ্বাস ছিল এরা একসময় এদেশের কর্ণধার হবে, এদেশের রাষ্ট্র পরিচালনা করবে, আমার খুব আশাবাদ ছিল। কিন্তু এই ছেলেরা এদের অভিভাবক অসন্তোষের কারণে, এলাকা অসন্তোষের কারণে এরা কিন্তু জোরে পড়ছে। আশা করি এখন তো তোমাদের কাছে 2টা মাধ্যমিক বিদ্যালয় আছে, তোমরা আর জোরে পড়বে না, আর তোমরা এখন উচ্চশিক্ষা লাভ করবে। এখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, এই দেশের কর্মদার সবকিছু, রাজনীতি সবকিছু এখান থেকে হবে। আশা করে এই আশা ব্যক্ত করে আমি সবাই ভবিষ্যৎ কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার সর্বত্র এখানে শেষ